গণ অভ্যুত্থানে গদিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভেটের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখতে পান $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। চলতি বছরের 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং বিপুল সংখ্যক নথি হস্তান্তর করেন। এর পাশাপাশি 1 অক্টোবর বাংলাদেশে EU প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে দেখা করেন। কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করতে পাচার করা অর্থ পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তার পুনর্বিন্যাস নিয়ে তারা আলোচনা করেন। দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে। FBI প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযোগটি দুদক মহাপরিচালকের কাছে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা, জয়, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ অন্যান্য 9টি উন্নয়ন প্রকল্প থেকে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের পৃথক তদন্ত চলছে।